হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি মৌ নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে তোমাদেরকে পৌষ তোলার পুরো ভিডিওটা দেখাবো। সেইটাই দেখাতে নতুন আর একটা ভিডিওতে আমি চলে এসেছি। এরপর বলো, আমি পৌষ তোলার যে ভিডিওটা ছেড়েছিলাম, শর্ট ভিডিওটা অনেকে দেখেছো, সবাই দেখেছো এবং লাইকও করেছো। কার কার বাড়ির ওখানে এই অনুষ্ঠানটা আছে আমাকে তোমরা একটু জানাও। এবার চলে যাই মেন পৌষ তোলার ব্যাপারটায়। এই দিনে অনেক কিছু রান্না হয়। আমার তো বিয়ের পর থেকে মা বাপি সেইভাবে করতে পারে না। এই বছর আমি নিজেই উদ্যোগ নিয়ে চলে গেছিলাম মা বাপির কাছে। আর আমার মা বাপির বাড়িটা যেহেতু একটু গ্রামের দিকে, তো ওখানে মাটির বাড়ি, কাঠের উনুন, এই সব অনুষ্ঠান সবই ওদিকে হয়। অনেক কিছু নিয়মকানুন আছে। মকর সংক্রান্তিও খুব ভালোভাবে লক্ষ্মী পুজো ওদিকে পালন হয়। এবার চলে যাই আজকের এই যে পৌষ তোলার ব্যাপারটা। এটা আমাদের ওখানকার কিছু মানুষ বিশ্বাস করে যে পৌষ মাসে মা লক্ষ্মীকে বাড়ি নিয়ে আসতে হবে। পুরো জমির ধান তো রেখে দেওয়া সম্ভব নয়, কারণ ইঁদুরে হয়তো বা কোনো কিছু পাখি পক্ষীতে নষ্ট করে দেবে ধান। তাই জন্যে পুরো ধান যখন কেটে নিয়ে চলে আসা হয়, এক আঁটি ধান জমিতে রেখে দেওয়া হয়। ওই পৌষ মাসের একটা দিন দেখে মা লক্ষ্মীকে বাড়িতে নিয়ে আসবে, তাও আবার অনুষ্ঠান করে। এবার সেই অনুষ্ঠানে মেনুও কিন্তু থাকে। মেনুটা ভীষণ সুন্দর। ভাত থাকে, ভেজ ডাল থাকে, 5 রকমের ভাজা থাকে, সবজি থাকে, ফুলকপি চিংড়ি, বাঁধাকপির তরকারি, পায়েস, চাটনি, পাঁপড়, মাছের ঝাল, মিষ্টি, সমস্ত কিছু আয়োজন করে মা লক্ষ্মীকে বাড়িতে নিয়ে আসতে হয়। আর তার সাথে সাথে থাকে এই চিড়ে মুরগির ভোগ। নতুন ধান সেদ্ধ শুকনো করে মায়েরা ধানটা থেকে চাল বের করে রাখে, সেটাকে আতপ চাল বলে আমরা জানি। আর সেই নতুন আতপ চাল আর চিড়ে মুরগি, নারকেল কুড়ো দিয়ে এত সুন্দর একটা প্রসাদ হয়, যে প্রসাদটা মনে হয় শুধু এই পৌষ তোলার ওইখানেই ঠিকঠাকভাবে পাওয়া যায়। এত ভালো লাগে খেতে যে ধারণা করা যাবে না। আর অন্য কোনো সময় কিন্তু চিড়ে মুরগি আর এই আতপ চাল, নারকেল কোড়া সেইভাবে প্রসাদ ভালো লাগে না। এইবার দেখো, আমার বাপি এবছর শরীর খারাপের জন্য জানতো না যে পৌষ তোলা হবে, তার জন্যে ধানের আটি আর রাখা হয়নি। যেহেতু আমি নিজেই উদ্যোগ নিয়েছি, তো বাপিকে আমি অনেক পরে বলেছি, তখন কিন্তু ধান কাটা হয়ে গেছে। এরপর কি হবে? মা বলল, তুই যখন আসতে চাইছিস ঠিক আছে, আমরা মা লক্ষ্মীর যে আটিটা রেখেছি পুজোর জন্যে সেটাই নিয়ে যাই। সেটাই বাপি নিয়ে গেল। দেখো, বাপিকে অনেকটা ব্রাহ্মণ ঠাকুরের মতো দেখাচ্ছে, কারণ এটার এরকমই নিয়ম। সাদা ধুতি পরে গায়ে উড়ুনি দিয়ে একদম ব্রাহ্মণের মতন সেজেই কিন্তু মা লক্ষ্মীকে আনতে যেতে হবে। আর মা লক্ষ্মীকে ধূপ, ধুনো, প্রদীপ সব কিছু দেখিয়ে, ফুল, গঙ্গা জল সব কিছু দিয়ে পুজো করতে হবে। আর প্রসাদও মা লক্ষ্মীকে এই মাঠেই দিতে হবে। তারপর ধানের আটিটাকে উপড়ে নিতে হবে, কাটলে কিন্তু হবে না। এই হচ্ছে মা লক্ষ্মীকে বাড়িতে নিয়ে আসার নিয়ম। আর সেই মা লক্ষ্মীর ধানের আটিটা দিয়ে সংক্রান্তির পর পুজো হবে লক্ষ্মী পুজো, সেটাকেও উঠোন লক্ষ্মী পুজো বলে। আর এবছর বাপি কিন্তু মাথায় করে নিয়ে আসেনি, যেহেতু আমি বাপি মার একটা মাত্র মেয়ে, সেহেতু তানিষ্কাকেই দিয়েছিল বাপি ওই ধানের আটিটা নিয়ে আসার জন্যে, মানে মা লক্ষ্মীকে বাড়ি আসার জন্যে। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমরা সবাই মিলে
খুব মজা করতে করতে চলে আসছিলাম, কারণ যতজন এখানে গেছিল সবাই কিন্তু খুব মজা করেছে। কারণ ওদের বক্তব্য এই রকম অনুষ্ঠান ওরা এর আগে দেখেনি বা শোনেও নি। কারণ পৌষতোলা কি ব্যাপার সেটাই আমাদের এদিককারের লোক অনেকে হয়তো জানে না। কারণ আমার বাড়িটা যেহেতু অনেকটা গ্রামে, তাই আমাদের ওইদিকে এই চলটা থেকেই গেছে। তার থেকেও বড় কথা, চাষি বাড়ির মেয়ে আমি, তাই হয়তো চাষবাসের সূত্র ধরেই এই অনুষ্ঠানগুলো আমাদের বাড়িতে হয়েই থাকে। আর এইখানে এই যে খাওয়া দাওয়ার আয়োজন, প্রসাদ খাওয়া হয়ে যাবার পর এত ভালো লাগছিল দেখতে ভিডিওতে আর সামনে থেকে, শুধু মনে হচ্ছিল এটা যেন কোনো পিকনিকে এসেছি আমরা। খুব ভালো লাগছিল, পিকনিক পিকনিক ফিলও হচ্ছিল। আর ছাদে রোদ্দুরের মধ্যে একসাথে বসে খাওয়া তো সেইভাবে হয় না, তো ওই দিনে ওই একসাথে বসে খাওয়াটাও রোদ্দুরের মধ্যে হয়ে গেল। তারপর সবাই মিলে বসে একটুখানি আড্ডা মারছিলাম। যেহেতু বাড়ি আমি অনেক দিন আসতে পারিনি, সেহেতু সবার সাথে একটুখানি গল্প করে দেখে তারপর এলাম। আর এইখানে আমাদের এত সবজি হয়েছে, মা এত সবজির গাছ বসিয়েছে, গাজর বসিয়েছে, বিনস বসিয়েছে, ধনেপাতা বসিয়েছে, মূলো বসিয়েছে, পালং শাক বসিয়েছে, লাউ শাক বসিয়েছে, এত সবজি ভরে ভরে। যে রুম্পা ম্যাডাম আমাদের গেছেন, উনি বলছেন এত সবজি আর এত ফুল সামনে থেকে, আমি কিন্তু দুটো ফুলও নিয়ে যাব আর আমি কিন্তু সবজিও দুটো নিয়ে যাব। তাই মা তো কাজে ব্যস্ত ছিল, আমি সবজিগুলো ওকে তুলে গুছিয়ে দিলাম। তারপর বেরিয়ে পড়লাম সবাই মিলে। ট্রেনে করে অতটা রাস্তা ফিরবো, তাই বেরিয়ে পড়েছিলাম। ওখানটা হেঁটে এসে তারপর আমরা ট্রেন ধরে নিলাম। আর এই যে আমার মেয়ের ঘন্টু লুলু। আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের জন্যে টাটা, নেক্সট কোনো ভিডিওয় দেখা হচ্ছে।